কামরাঙ্গীরচরের তাওহীদি জনতা এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমাদেরকে বাধা বিঘ্ন করে। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম, ম্যানেজিং পার্টনার সোনার থালা রেস্টুরেন্ট, কামরাঙ্গীরচর, ঢাকা। জি, আপনারা যেটা জেনেছেন এটা একদমই সত্য কথা। অভিবিশ্বাস ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে। ম্যাডাম এসে আমাদের রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল এবং উনি এসে ফিতা কেটে দিয়ে আমাদের রেস্টুরেন্টকে শুভ সূচনা করার কথা ছিল। আমরা এটা নিয়ে যখন প্রমোশনাল কাজ করেছি তখন হচ্ছে আপনার কামরাঙ্গীরচরের তাওহীদি জনতা এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমাদেরকে বাধা বিঘ্ন করে এবং আমরা তাদের কথা শুনে আমরা আজকের অভিবিশ্বাস ম্যাডামকে আনি না, প্রোগ্রাম ক্যান্সেল করেছি। আপনারা তো জানেন যে আসলে যারা সেলিব্রিটি তাদের শিডিউল নেওয়া অনেক ছোট এবং তাদের শিডিউল নিতে হলে অবশ্যই অ্যাডভান্স করতে হয়, এখানে পেমেন্টের একটা বিষয় থাকে। তারপরেও হচ্ছে কামরাঙ্গীরচর হাফিজুরের মাটি, এখানে বিগত দিনে আমরা জেনেছি যে আমাদের আপনার মমতাজ বেগমও আসছিল, এখানে মঞ্চ করেছে। আমরাও চিন্তা করছিলাম যে একজন সেলিব্রিটি এনে আমাদের প্রতিষ্ঠানটা যাতে মানুষ দেখে, সেলিব্রিটির কথা শুনলে মানুষ আসবে, সেই চিন্তা চেতনা দিক থেকেই আমরা চিন্তা করেছি অভিবিশ্বাস ম্যাডাম আসলে আমাদের প্রচার হবে। বাট ওনারা যেটা করেছে বিষয়টা আমাদের কাছে আসলেই ভালো লাগে নাই, কারণ ওনাকে আনতে পারলে আমাদের অনুষ্ঠানটা জাঁকজমকপূর্ণ হতো। আমরা মনে করছি যে আরও বেশি প্রচার হতো। এখানে হচ্ছে মানে ধর্ম যার যার উৎসব সবার একটা কথা অনেকেই বলে থাকি আমরা। তার পরিপ্রেক্ষিতে এখানে অভিবিশ্বাস ম্যাম আসলেই যে মানে এখানে অমুসলিম হয়ে যাবে বা মুসলিম হয়ে যাবে, জাস্ট মানুষকে বিনোদন দেওয়া। যদি এমনটাই হতো তাহলে আমাদের দেশের সিনেমা হলগুলো অনেক আগেই বন্ধ হয়ে যেত, আমাদের দেশের নাচ মঞ্চ নাট্যকর বা চিত্র জগৎ মিডিয়া জগৎ থাকতো না। কিন্তু সেখানে আমরা হচ্ছে চিন্তা করছিলাম যে ম্যাডামকে এনে যদি উদ্বোধন করতাম তাহলে আমাদের ব্যবসার প্রচারটা অনেক ভালো হইতো। আমরা শুরু করেছি যেহেতু নতুন, আমরা আশা মনে করছি আর কি ম্যাডাম যেহেতু আনতে পারি নাই সেক্ষেত্রে আমাদের ব্যবসাটা ওইভাবে প্রচারিত হবে না। ম্যাডাম আসলে হয়তো বা ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার ব্যবসায়িক নাম এবং খ্যাতিটা একটু ভালোভাবে প্রসার এবং জায়গা। জি জি জি।